পেট ভরে জমিয়ে বাঙালির খাবার খেয়েছি। ভাপা ইলিশটা অবশ্যই খাবেন, আর কাতলা কালিয়াটা অবশ্যই খাবেন, ভীষণই ভালো। ভদ্রলোকের ব্যবহারটা খুব ভালো, হ্যাঁ স্টাফেদের ব্যবহার খুব ভালো। বলবো যখনই আসবেন স্পেশাল কাইন্ড অফ ফিশেস যাতে ট্রাই করে, স্পেশাল কাইন্ডস অ্যান্ড স্পেশাল ডিফারেন্ট টাইপস অফ ফিশ লাইক চিংড়ি, ভেটকি। মহানগর কলকাতার ব্যস্ততম এলাকা শিয়ালদা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী, কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ ভিড়ে সামিল হন এখানে। এই ব্যস্ততার মাঝেই বহু বছর ধরে নিজেদের অস্তিত্ব বজায় রেখে চলেছে আহার হোটেল, যা শিয়ালদার বৈঠকখানা এলাকার এক পরিচিত নাম। প্রতিদিন অগণিত সাধারণ মানুষের কাছে ভরসার খাবারের একমাত্র ঠিকানা আহার হোটেল। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, আর সেখানে অবস্থিত আহার হোটেল মূলত তাদের জন্যই যারা অল্প সময়ে সাশ্রয়ী দামে পেট ভরে খেতে চান। ট্রেন ধরার তারা, অফিসের মধ্যাহ্নভোজের বিরতি কিংবা দীর্ঘ যাত্রার শেষে ক্লান্ত শরীর, সব ক্ষেত্রেই আহার যেন এক স্বস্তির জায়গা। বিশেষত বাঙালি ঘরোয়া স্বাদের অসাধারণ সম্ভার এই পাইস হোটেল। ভাত, ডাল, ভাজা, মাছের ঝোল, মাংস, চেনা খাবার আহারে ধরা দেয় এক নতুন স্বাদে। ভেজ, এগ, মাছ, চিকেন, মাটন, যেমন চান তেমন থালিতেই পেট ভরাতে পারেন আপনারা। তবে ডাল, সবজি, মাছ, মাংস, ডিম যাই হোক না কেন, আহারে সবচেয়ে সেরা আকর্ষণ হলো এর বিভিন্ন প্রকারের মাছের সম্ভার। চিরাচরিত রুই, কাতলা, চারাপোনা তো আছেই, সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, ট্যাংরা, ভেটকি, পাবদা, তেলকই, তেলাপিয়া, এরকম হরেক রকম মাছের পদ পরিবেশিত হয় প্রতিদিন। মোটামুটি 100 টাকা খরচা করলেই পেট ভরা খাবার পেয়ে যাবেন আহার হোটেলে এলেই। শিয়ালদা এক কথায় কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র, আর সেখানে এই পাইস হোটেল। তো কেমন লাগলো এখানকার খাবার দাবার টেস্ট? আমি এখানেই থাকি, তো এখানে আগেও খেয়েছি। ভীষণ খাবার দাবার ভীষণই ভালো, আর এখানকার মাছ এবং মাংসের প্রত্যেকটার কোয়ালিটি খুব ভালো। বরাবরের মতো আজকেও খুব ভালো লেগেছে। পেট ভরে জমিয়ে বাঙালির খাবার খেয়েছি। ভেতো বাঙালি আর মাছে ভাতে বাঙালি, একদম মানে কথাতেই বলে এটা। তো তাও এখানে এসে যারা খেতে চাইছেন, তো তাদেরকে এখানকার কোন কোন ডিশ আপনি বলবেন মাস্ট ট্রাই, এখানে এসে খেতেই হবে? ভাপা ইলিশটা অবশ্যই খাবেন, আর কাতলা কালিয়াটা অবশ্যই খাবেন, ভীষণই ভালো। আর বাকি যা যা রয়েছে সেটা তো নিশ্চয়ই ভালো, বাট আমার পার্সোনালি মনে হয়েছে এই দুটো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর একটা বিষয় যেটা প্রত্যেকেরই আর কি মাথায় ঘোরে, যে বাজেট ওয়াইজ কেমন হবে, মানে আপনার এখানে কি মনে হয় যথেষ্ট পকেট ফ্রেন্ডলি? হ্যাঁ, অবশ্যই যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। থালি সিস্টেম রয়েছে, আপনারা এসে আপনাদের বিশেষ দিনে বা কোনো অকেশনে এসে এখানে খান, এনজয় করুন, এবং ফ্যামিলিকে নিয়ে আসুন, একা আসুন, যেই আসুন ভালো লাগবে, এনজয় করবেন। খাওয়া দাওয়া করে কেমন লাগলো দাদা? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, নিরামিষ বিশেষ করে। হ্যাঁ, আর খুব ভালো, ভদ্রলোকের ব্যবহারটা খুব ভালো, হ্যাঁ স্টাফেদের ব্যবহার খুব ভালো। এখানে আজকে কোন ডিশ, মানে কি কোন থালি আপনারা ট্রাই করলেন? আমরা একটা ওই স্পেশাল ভেজ নিয়েছিলাম, আর ও এক্সট্রা চিকেন নিয়েছিল, সেটাও খুব টেস্টি ছিল। মানে জেনারেলি বাচ্চাদের যেটা হয় আর কি, খুব ঝাল লেগে যায়, খেতে পারে না তা নয়, ও বেশ তৃপ্তি সহকারে খেলো। কোথাও না কোথাও গিয়ে কি মনে হচ্ছে একদম বাড়িতে মায়ের হাতের রান্নার? একদম তাই, মানে খুব অনেক খিদেও পেয়েছিল, আবার খুব মন ভরে খেলাম আর কি। আর এখানে এসে যারা খাওয়া দাওয়া করতে চাইছেন, তারা যদি ভেজ থালি অর্ডার করেন, তো আপনারা কি বলবেন যে পকেট ফ্রেন্ডলি, মানে থালির যা অন্যান্য জায়গায় প্রাইস, সেই তুলনায় কি এখানে অনেকটা রিজনেবল, অনেকটা রিজনেবল। কেমন লাগলো এখানে এসে এবং খাওয়া দাওয়া করে? প্রায় এখানে আসা হয়, আমি যখনই কলকাতা ভিজিট করি তখন এখানে খাওয়া দাওয়া হয়, আর লাঞ্চটা মেনলি এখানেই হয়। তো আমি এখানে আগেও ভিজিট করেছি। সিন্স 2019 আমি এখানে স্টুডেন্ট ছিলাম, পড়তাম, তখন আমার ইন্ট্রোডাকশন হয়েছিল এই দোকানটাতে, বন্ধুরা নিয়ে এসেছিলো। দেন প্রায় আমি এখন এখানেই খাওয়া দাওয়া করি দুপুরবেলা। হ্যাঁ,
খাবার কোন কোন খাবার এখানে সবথেকে ভালো লাগে? আর পাতুরি, অল টাইপ অফ ফিশ পাতুরি ভালো লাগে অ্যান্ড মাটনও ভালো লাগে। আপনি তো মালদা থেকে এসেছেন, তো যারা এখানে আসছেন এবং এসে খাওয়া দাওয়া করতে চান তাদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান যে এখানে তারা কেন আসবে? আমি বলবো যখনই আসবেন স্পেশাল কাইন্ড অফ ফিশেস যাতে ট্রাই করে, স্পেশাল কাইন্ডস অ্যান্ড স্পেশাল ডিফারেন্ট টাইপস অফ ফিশ লাইক চিংড়ি, ভেটকি। আমার মাছ পছন্দ, তো আমি প্রায় এসে মাছ খাই, আজকে আমি মাটন খেতে এসেছি। অতিরিক্ত সাজসজ্জা বা আধুনিক পরিবেশের বদলে এখানে গুরুত্ব পায় পেট ভরে খাওয়ার অনুভূতি। আর তাই সকলের কাছেই এই ধরনের খাবার নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে থাকে। একসময় অল্প পয়সায় পেট ভরে খাবার দেওয়ার জন্য এই ধরনের হোটেলের প্রচলন হয়েছিল শহর কলকাতার বুকে, কিন্তু আজও সেই পয়সার হিসেব কিছুটা বদলেছে ঠিকই, তবুও আহার হোটেল এখনও সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যেই থাকার চেষ্টা করে চলেছে দিনরাত। ছাত্র, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত কর্মজীবী মানুষের জন্য এক কথায় আদর্শ ঠিকানা। আড়ম্বর নয়, বরং প্রয়োজন এবং সহজতার মধ্যেই লুকিয়ে রয়েছে শহরের আসল স্বাদ। প্রথমেই যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে কতদিন ধরে এই হোটেলের যাত্রা শুরু? এই হোটেলের যাত্রা শুরু হয়েছে আজকে 28 বছর। অনেক দিনই হয়ে গেল। 28 বছর। আর এই যে এতদিন ধরে হোটেলের যাত্রা চলছে আর কি, প্রত্যেক দিন বহু মানুষজন এখানে আসেন, এখানে এসে স্বাদ গ্রহণ করেন আপনাদের খাবার দাবারের। তো থালি সিস্টেমে আমার মনে হয় এই গোটা বিষয়টি ম্যানেজ হয়, তো সেই হিসাবে যদি একটু বলেন যে কীরকম থালি পাওয়া যায় এখানে এবং তার মোটামুটি প্রাইস কত থেকে শুরু হয়? আমাদের এখানে ধরুন নিরামিষ থালিটা হচ্ছে মিনিমাম, এখন নিরামিষ থালিটা হচ্ছে আপনার 95 টাকা। এছাড়া আপনার মাছের থালি আছে, মাছের থালিটা ডিপেন্ড করে হচ্ছে ওটার কোনো ফিক্সড রেট না, ভ্যারাইটিস মাছ ভ্যারাইটিস দাম, এক এক মাছের এক এক রকম দাম, যার জন্য তার থালিটা ভ্যারাইটিস দামের উপরে ভ্যারি করে। ব্যাপারটা হচ্ছে আমাদের তো ডেইলি এটা ফ্ল্যাকচুয়েট করা সম্ভব না, আমাদের একটা মেনু কার্ড তৈরি হয় যেটা মিনিমাম 1 বছরের জন্য সেটা থাকবেই, সে দাম বাড়লেও থাকবে, মালের আকাল হলেও থাকবে, আর এটা সবসময়তেই আমাদের ওই ফিক্সড রেটেই রেটটা থাকে। আর মাছের থালি ছাড়া মাংস বা ডিমের থালিও কি পাওয়া যায়? ডিমটা পাওয়া যায় না, চিকেন মটন এই দুটো পাওয়া যায়। আমাদের ফেমাস হচ্ছে রুই স্টিম, মানে কাতলা মাছের ভাপা যেটা, আর একটা হচ্ছে আমাদের চিংড়ি পাতুরি, এটা হচ্ছে আমাদের স্পেশাল আইটেম। এছাড়া তো ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি এগুলো আছেই, এগুলো ধরুন একটু কস্টলির ভিতরে, আর রুই কাতলাটা হচ্ছে আপনাদের একদম লিমিটের মধ্যে সবাই এফোর্ড করতে পারে। আর আরও একটি বিষয়, সেটা হচ্ছে কখন থেকে কখন পর্যন্ত এবং কবে কবে আপনাদের এই খাবারের প্রতিষ্ঠান খোলা থাকে? আমাদের সকাল 10টা থেকে বিকাল 4:30, 4:30 থেকে 5:30 বন্ধ, আবার 5:30 থেকে রাত্রি 10:30। আর বন্ধটা হচ্ছে আমাদের বছরে 2 দিন, একটা হচ্ছে হোলি আর একটা হচ্ছে লক্ষ্মী পুজো। এছাড়া বাংলা বন্ধ, ভারত বন্ধ কোনোটাতেই আমাদের বন্ধ নেই, সপ্তাহে 7 দিনই খোলা। 7 দিনই খোলা। আমাদের কাছে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব আইটেম অ্যাভেলেবেল। মানে ভ্যারাইটি কুইজিনও আপনারা ফলো করেন। আর ধরুন যারা আর কি দূর থেকে এসে এখানে খেতে চাইছেন বা এরকম, তো তাদের জন্য একটু লোকেশনটা যদি একদম প্রপার লোকেশনটা যদি একটু বলে দেন। প্রপার লোকেশনটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের পাশে, শিয়ালদা এমজি রোডের উপরে সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশে। দাদা, সকলের আগে তো স্বাগত আপনাকে। আর প্রায় 30 বছর হয়ে গেল এই আহারের পথ চলা চলছে আর কি, 30 বছর হবে, 28 বছর 29 বছরের কাছাকাছি। তো এই যে দীর্ঘদিনের পথ চলা এবং সেখানে আপনার অভিজ্ঞতা কি বলে আর কি, যে কেন এত সব কিছু থাকা সত্ত্বেও আহারকেই মানুষে বেছে নেন? সবার আগে আমি আমার কথা বলে নিচ্ছি যে আমি মালিক পক্ষের হয়ে কাজ করি। আমি
মানে এখন যিনি নিচে আছেন উনি আমার কাকা হন, আমার বাবা, আমার আরেক কাকা, এনারা তিনজনই মালিক পার্টনার। তারা এটাকে শুরু করেছে, আর যে সময় শুরু করেছে আমি তখন অনেক ছোট পড়াশোনা করি, আর আমি অনেক পরে ব্যবসাতে এসেছি। মানে এমনি জাস্ট মানে মানে যেরকম হয় যে পারিবারিক ব্যবসায় আসা, তা সেরকমভাবে এসেছি। তখন সেরকমভাবে এত কিছু বুঝতাম না। আজকের দিনে জিনিসগুলোকে সব কিছু মানে নিজের যেটা মানে নিজেদের জিনিস, নিজেদের সব কিছু বুঝে নেওয়া, এগুলো আমাকে ওনারা হাতে করে আমাকে সব শিখিয়েছেন। কিভাবে কাস্টমারের সাথে কথা বলা, কতটা ধৈর্য সহকারে সব কিছু করতে হবে, তা এরকমভাবে চলছে। আর সব কিছুই ঠিক আছে। মানে আমার কাছে যতক্ষণ আমার ওপর কেউ আছেন, আমার কোনো রকম মানে কোনো কিছু আমার বলাটা ঠিক না বা আমার করাটা ঠিক না। ওনারা না থাকলে আমি সব রকমই দায়িত্ব পালন করি। এই যে এত রকম পদ, বিশেষত আহার রেস্টুরেন্টে মাছের পদ আর কি, মানে সর্বজন বিদিত, যারা এখান থেকে খেয়ে যান সবাই বলেন যে আহারে গেলে অবশ্যই কোনো না কোনো মাছের কোনো প্রিপারেশন ট্রাই করতে হবে। তো মোটামুটি সারা বছর আর কি আপনাদের নিয়মিত মোটামুটি কী কী মাছগুলো থাকে মেনুতে, এটা প্রথমত। এবং দ্বিতীয়ত হচ্ছে কি বলতে চান যে প্রত্যেক দিন এত মানুষ খান, তো সেখানে দাঁড়িয়ে বেস্ট সেলার কোনটা, মানে কোন জিনিসটা বা কোন পদটা বা কোন থালিটা সব থেকে বেশি বিক্রি হয়? দেখুন, কাতলা মাছ ছাড়া ব্যবসা হয় না, কাতলা মাছ, রুই মাছ। তা আমাদের কাতলা মাছের মধ্যে সবথেকে যেটা হিট আইটেম, সবথেকে বেশি চলে আর কাস্টমারের ডিমান্ড থাকে, সেটা হচ্ছে আমাদের কাতলা মাছের স্টিম। আমাদের যিনি রাঁধুনি বলে গেলেন, কাতলা মাছের যে স্টিমটা হয়, এইটা আমাদের সবথেকে বেশি কাস্টমার আমাদের উত্তরবঙ্গের, তাদের ডিমান্ড সবথেকে বেশি। অনিরুদ্ধদা, আপনি আহারের সঙ্গে কতদিন ধরে জড়িত যদি একটু বলেন? 29 বছর। একদম শুরুর লগ্ন থেকে 2-4 বছর গ্যাপ ছিল, তো তারপর থেকে একইভাবে আছি এখানে। আমার এখানে সব থেকে বড় কথা, আমি পরিষেবাটা সবার আগে মনে করি। পরিষেবাটা হচ্ছে সবার আগে। আমার যত কাস্টমার যারা আছে তারা সবসময় ভালো খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেটেরিয়ালসটা সবার আগে। আমার মালিক যে মেটেরিয়ালসটা টুডে অ্যান্ড টুমোরো এখনও যেভাবে মেটেরিয়ালসটা ইউজ করে যাচ্ছে, এটাই সবথেকে বড় মানুষের কাছে সবার কাছে মনে লেগেছে যে আমি অল্প জিনিস কম খাবো, ভালো খাবো, কিন্তু কোয়ালিটি জিনিস খাবো। সেই জন্য আমরা এই জিনিসটা ধারাবাহিকতাভাবে এখনও রেখেছি আমরা এটা সবার কাছে। আর এই যে বছরের প্রত্যেকটা সময় তো বটেই, তবে যদি কোনো স্পেসিফিক্যালি আমি জানতে চাই যে কোন সময়টা সবথেকে বেশি ভিড় হয়? আমাদের বলতে গেলে সারা বছরই ভিড়, তবে সিজন ওয়াইজ ব্যবসা তো না এটা। আমাদের মোটামুটি তো এই এখন ফেস্টিভ্যাল চলছে, ধরুন এই ফেস্টিভ্যাল ডিসেম্বর জানুয়ারি ফেস্টিভ্যাল একটু টাস থাকে। ন্যাচারালি এমনি 11 মাস আমরা 9 মাস আমরা এমনি মোটামুটি কম বেশি অ্যাডজাস্ট চলে। আমাদের কোনো রকম কারোর সঙ্গে কোনো রকম কি আমি কারো কম্পেয়ার করবো, কারোর সঙ্গে কিছু করব, আমাদের সাথে কোনো এফেক্ট হয় না কিছু। আমাদের পরিষেবাটা সবার আগে, পরিষ্কার পরিষেবাটা সবার আগে টার্গেট আমাদের, যে আমরা পরিবেশের মানুষকে ঠিকঠাক দিতে পারবো, স্যাটিসফ্যাকশন করতে পারবো, ঠিকঠাক দিতে পারলে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। প্রিয় দর্শকদের অনেক রেসপন্স আমরা পাচ্ছি, তার জন্য সত্যিই আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের এলাকাতেও আছে নাকি এমনই কোনো খাবারের ঠেক? জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। কলকাতা টকঝাল মিষ্টি অবশ্যই পৌঁছে যাবে সেখানে। আজ তবে আসি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।